গত ক্লাসে আমরা কানেক্টরের যে রুলসগুলো আছে সেগুলো পড়ছিলাম 1 থেকে 10 পর্যন্ত। তার মধ্যে আমি কয়েকটা স্টার মার্ক দিয়ে দিয়েছিলাম যে এই রুলসগুলো থেকে সবসময় থাকে আর কি কানেক্টরগুলো। হ্যাঁ, তো আমরা আবার কেউ একটা রুলস মনে করি। হ্যাঁ, আমরা একটা রুলস পড়ছিলাম না যে একটা বিষয় নিয়ে যদি বারবার কিছু বলে তখন আমরা কি বলি যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি বা সো, এইটুকু, তাই না? আরেকটা কি বলছিলাম আমরা যে দুইটা বাক্য যদি থাকে একটা ইয়ার ভিতরে কমা দিয়ে এবং যদি বিপরীত অর্থ প্রকাশ করে মাঝে ড্যাশ থাকলে কি দো আর অল দো। হ্যাঁ, আর প্রথমে ড্যাশ থাকলে কি ইফ, আর কি ছিল আদারওয়াইজ, আর কি ছিল একটু খাতায় দেখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা একটা ওয়ার্ডের অর্থ জানি। অন দ্য আদার হ্যান্ড মানে জানো কি? অন দ্য আদার হ্যান্ড মানে অপর পক্ষে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় একটা কানেক্টর দেওয়া আছে, সবচেয়ে সহজ একটা কানেক্টর। কানেক্টর করার রুলসটা অ্যাকচুয়ালি কি? প্রথমে দেখতে হবে যে এই জায়গায় যে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এটা আসলে কী বিষয়ে দেওয়া আছে বা কী উল্লেখ করতেছে, আগে আমরা একবার পড়বো। হ্যাঁ, পড়ি তাহলে দেখো, এ হেয়ার ইজ এ ভেরি স্পিডি অ্যানিমেল, একটা ড্যাশ দেওয়া আছে। তারপর কি বলছে? এ টর্টোয়েস মুভস ভেরি স্লোলি ড্যাশ, ইট হ্যাজ এ হ্যাভি শেল অন ইটস ব্যাক ড্যাশ, ইটস legs are short dash, it cannot move as fast as other animals. আচ্ছা, one morning a hare looked at a tortoise for its slow motion. The hare asked the tortoise to run a race dash, the tortoise felt hurt, it agreed to the proposal of the hare. আচ্ছা, এখন আমরা যখন কানেক্টর করব আমরা এত কিছু দেখব না, দেখব শুধু কোন জায়গায় গ্যাপটা দেওয়া আছে এবং আগে পরে কী আছে। হ্যাঁ, তাহলে আমরা চলো শুরু করি আর কি। দেখো, এ হেয়ার ইজ এ ভেরি স্পিডি অ্যানিমেল, মানে হেয়ার মানে কি? খরগোশ। একটা খরগোশ খুব স্পিডি অ্যানিমেল মানে কি? খুব দ্রুত গতিতে দৌড়ায়, তাই তো? স্পিডি মানে কি? দ্রুত গতিতে দৌড়ায়। আচ্ছা, পরে দেখো কি বলছে, ড্যাশ, এ টর্টোয়েস মুভস ভেরি স্লোলি। দেখো অর্থটা কি? খরগোশ খুব দ্রুত গতিতে দৌড়ায়, টর্টয়েস খুব ধীর গতিতে দৌড়ায় বা চলাচল করে। অর্থ কি? বিপরীত না? হ্যাঁ, তাই তো। আর আমরা কি বলছিলাম? বিপরীত হলে কি হবে? যদি মাঝে ড্যাশ থাকে কি বাট অর আদারওয়াইজ হোয়ারেস, আর প্রথমে ড্যাশ থাকলে কি দো, অল দো, ইভেন দো, ইভেন ইফ, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রেরি বসে। আচ্ছা দেখো, এই জায়গায় কিন্তু ড্যাশটা মাঝে না, জানো কেন? এই দেখো, এই জায়গায় একটা ফুল স্টপ দেওয়া আছে, তার মানে কি এটা আলাদা একটা সেন্টেন্স, এটা আলাদা একটা সেন্টেন্স। এই জায়গায় আমরা কী দিব? দেখো কি বলছে, এ হেয়ার ইজ এ ভেরি স্পিড অ্যানিমেল, হেয়ার কি খুব দ্রুত গতিতে দৌড়ায়, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড মানে কি? অপর পক্ষে, এর টর্টোয়েস মুভস ভেরি স্লোলি। এই জায়গায় বাট অর কেন দিলাম না? দেখো ড্যাশটা প্রথমে আছে, হ্যাঁ, এবং এই জায়গায় একটা ফুল স্টপ আছে। যদি এই জায়গায় কমা থাকতো তাহলে আমরা কী দিতাম? এই জায়গায় বাট অর আদারওয়াইজ অন্য একটা কিছু দিতাম। হ্যাঁ, এই জায়গায় আমরা অন দ্য আদার হ্যান্ড। হ্যাঁ, আচ্ছা দেখো পরেরটা দেখো কী বলছে, ড্যাশ, ইট হ্যাজ এ হেভি শেল অন ইটস ব্যাক। আচ্ছা দেখো তো এটা কারা নিয়ে বলছে যে এর একটা হেভি মানে কি ভারী, শেল মানে কি কুঠুরি থাকে এর পিছন দিকে। কার পিছনে একটা কুঠুরির মতো একটা অংশ থাকে? টর্টোয়েস না, মানে কচ্ছপ। আচ্ছা পরে দেখো কী বলছে, ইটস লেগস আর শর্ট, মানে এর পাগুলো ছোট। কার পাগুলো ছোট থাকে? কার নিয়ে বলতেছে? টর্টোয়েসকে নিয়ে। দেখো তাহলে কী বলছে, টর্টোয়েসকে নিয়ে একটা ওয়ার্ড বলছে, আরেকটা সেন্টেন্স বলছে। আবার দেখো কী বলছে, ইট ক্যান নট মুভস অ্যাজ ফাস্ট অ্যাজ আদার অ্যানিমেলস, এটা অন্যান্য অ্যানিমেলের মতো দ্রুত গতিতে চলতে পারে না। এটা কার নিয়ে বলছে? টর্টোয়েসকে নিয়ে। তাহলে দেখো এই জায়গায় টর্টোয়েসকে নিয়ে তিনটা কথা বলছে। আর আমরা কি বলছিলাম? এক জিনিস নিয়ে যদি বারবার কথা বলে তাহলে কী হবে? এই জায়গায় কী হবে? ফার্স্টলি, হ্যাঁ, FIRSTLI, ফার্স্টলি ইট হ্যাজ এ হ্যাভি শেল অন ইটস ব্যাক, সেকেন্ডলি SECONDLI, সেকেন্ডলি ইটস লেগ আর শর্ট,
যেহেতু তৃতীয়বার আমরা কি বলছিলাম, থার্ডলি অথবা লিখবো কি ফাইনালি। হ্যাঁ, ফাইনালি। ইট ক্যান নট মুভস অ্যাজ ফাস্ট অ্যাজ আদার অ্যানিম্যাল। দেখো কত সহজ না, আমি বলছিলাম না এই টাইপ যখন থাকবে তখন ইজি। দেখো 4টা মার্ক ইজি আসতেছে। আচ্ছা পরে পড়ি, দেখো ইট ইট ক্যান নট মুভস অ্যাজ ফাস্ট অ্যাজ আদার অ্যানিম্যাল। আচ্ছা, ওয়ান মর্নিং এ হেয়ার লাকড অ্যাট এ টর্টয়েস ফর ইট স্লো মোশন। হ্যাঁ, আচ্ছা, দ্য হেয়ার আস্কড, মানে হেয়ার মানে কি খরগোশ বলল, দ্য টর্টয়েস, টর্টয়েসকে বলল টু রান এ রেস, একটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা করার জন্য। হ্যাঁ, ড্যাশ দ্য টর্টয়েস ফেল্ট হার্ট, ইট এগ্রিড টু দ্য প্রপোজাল অফ দ্য হেয়ার। দেখো ভালো করে খেয়াল করে যে কোন নিয়মটা করছে, দেখো তো কি বলছে, দ্য টর্টয়েস ফেল্ট হার্ট, টর্টয়েস কি হইল, হার্ট হয়েছে। হ্যাঁ, মানে কি একটু ব্যথিত হয়েছে। পরের লাইনটা কি বলছে, ইট এগ্রিড টু দ্য প্রপোজাল অফ দ্য হেয়ার, সে খরগোশের প্রস্তাবে রাজি হয়েছে। এই জায়গায় তো একটা কমা দেওয়া আছে না, আছে তো। আচ্ছা দেখো অর্থটা কি একই রকম না বিপরীত, তোমার কি মনে হয়? দেখো তো কী বলছে, টর্টয়েসটা আগে ব্যথিত হয়েছে, এই কারণে সে তার প্রস্তাবে রাজি হয়েছে। তার মানে কি কারণমূলক, আর কারণমূলক হলে কী হয় আমরা জানি, কি হয়, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ফর, সিন্স, অ্যাস, তাই না? এই জায়গায় আমরা কী দিব, সিন্স অথবা অ্যাস। দেখো এই জায়গায় আমরা আরেকটা জিনিস দিতে পারি, বলো তো এটা আর কোনটার লোকে মিল আছে? কী কইছে, দ্য টর্টয়েস ফেল্ট হার্ট, টর্টয়েস ফেল্ট হার্ট, সে ব্যথিত হয়েছে, ইট এগ্রিড টু দ্য প্রপোজাল অফ দ্য হেয়ার, সে হেয়ারের প্রস্তাবে রাজি হয়েছে। তার মানে দেখো কি অর্থটা বিপরীত না, সে ব্যথিত হয়েছে, সে রাজি হয়েছে, অর্থটা কিন্তু বিপরীত। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমরা কী দিতে পারতাম, দো, দো অথবা অল দো। এখন তোমার যেটা মন চায় তুমি এটা দিতে পারো। আগেই তো বলছি যে কানেক্টরের ক্ষেত্রে ওই রকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে কোনটা দিতে হবে, তুমি নিয়ম বুঝতে হবে। দেখো এর থেকে সহজ আর কানেক্টর নাই। হ্যাঁ, ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি দিলেই তোমার 3টা হয়ে যাচ্ছে, আর এটা তো হচ্ছে নিয়মই পড়ছে, কারণমূলক। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমি হচ্ছে ওই দিন কয়েকটা ওয়ার্ড বলছিলাম না, যেমন একটা ওয়ার্ড হচ্ছে দ্যাট, আর একটা কী বলছিলাম, রিলেটিভ প্রোনাউন, কী কী বলছিলাম, হো, হুইচ, দ্যাট। আচ্ছা দ্যাট মানে কি, যা। ওই দিন একটা সেন্টেন্স বলছিলাম যে অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, তাই তো? আচ্ছা আচ্ছা আমি কি বলছিলাম, রিলেটিভ প্রোনাউনগুলো কখন বসে, একটা সাবজেক্ট ড্যাশ ভার্ব, এই জায়গায় তাহলে কী বুঝবো, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা এই গেল একটা জিনিস। আরেকটা জিনিস আমি বলছিলাম যে, আমি একটা জিনিস বলছিলাম মনে করে দেখো, বলছিলাম যে কি ইফ, আর হচ্ছে কি আনলেস। ইফ মানে কি যদি, আনলেস মানে কি যদি না, তাই তো এটা বলছিলাম না, মনে আছে? এবং এই জায়গায় একটা কথা বলছিলাম যে ইফ আর আনলেসের ক্ষেত্রে ড্যাশ থাকে এমন থাকে, তাহলে একটা হবে প্রেজেন্ট, পরটা হবে কি ফিউচার। যদি এরকম কোনো গঠন দেখো তাইলেই বুঝবে এই জায়গায় হয় ইফ হবে, নাইলে আনলেস হবে। এখন ইফ মানে কি বললাম, যদি, আনলেস মানে কি যদি না। এখন যে অর্থ মিলে ওইটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমরা আরেকটা কানেক্টর করি। আচ্ছা খেয়াল করো কি বলছে, এভরিবডি নোস, সবাই জানে, ড্যাশ সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস। এভরিবডি নোস, সবাই জানে যে সিনসিয়ারিটি হচ্ছে সাকসেসের চাবিকাঠি। তাহলে এই জায়গায় কী হবে, সবাই জানে যে, তার মানে কি দ্যাট, একটু আগেই বলছি দ্যাট মানে যে। আচ্ছা, এ সিনসিয়ার ম্যান ক্যান প্রসপার ইন লাইফ, সে তার জীবনে উন্নতি করতে পারে। আচ্ছা, দ্য ম্যান ড্যাশ ডাজ নট ফলো দ্য রুলস অফ সিনসিয়ারিটি ক্যান নেভার গো এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এত কিছু বলবো না, খেয়াল করো তো কী আছে,
দ্য ম্যান সাবজেক্ট ড্যাশ কি আছে ভার্ভ কোন নিয়মের সঙ্গে পড়ছে রিলেটিভ প্রোনাউন তাহলে জায়গায় কী হবে হো হুইচ দ্যাট দেখো তো দ্য ম্যান কি ব্যক্তি না বস্তু ব্যক্তি তাহলে কি হবে হো বুঝতে পারছো আচ্ছা পরে দেখি মেনি এ ম্যান ইজ নট কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি ফর আচ্ছা ড্যাশ দে ডোন্ট হ্যাভ দ্য বেনিফিট অফ সাকসেস এই জায়গায় হবে হুইচ এটা ক্যান হুইচ হয়েছে তুমি এটা ভাববা হ্যাঁ এটা হচ্ছে তোমার কাজ এই জায়গায় হুইচটা কেন বসলো আমি একটাকে যেটা বললাম যে হো হুইচ দ্যাট এখন তুমি এটা খুঁজে বের করবা যে জায়গায় হুইচটা ক্যান বসলো এটা তোমার কাজ আচ্ছা দেখো ড্যাশ উই শুড বি সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক মানে কি ড্যাশ উই শুড বি সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক তাই আমরা কি বলছিলাম কোনো কিছু সমাপ্তিতে কী বলা হয় ফাইনালি মোরওভার হাওয়েভার আরেকটা ওয়ার্ড বলছিলাম সো বলছিলাম নাকি সো জায়গায় হবে কি সো মানে কি তাই তাই আমাদের সিনসিয়ারলি যে কোনো কাজ করা উচিত অর্থটা বুঝতে হবে হ্যাঁ এই তিনটা উপরে যে তিনটা বললাম গ্যাপ খুব সহজ এটা অর্থ বুঝলে তুমি এমনি পারতেছো আচ্ছা এবারে তুমি এটা বলো তো এই নাম্বারটা ড্যাশ উই আর সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক উই উইল সাফার ইন দ্য লং রান বলো এটা কোনটা কোন নিয়মটা পড়ছে এই জায়গায় দেখো প্রেজেন্ট ফিউচার তাহলে কি কি হবে কত দেখি কমা আছে না এর জায়গায় কী হবে ইফ অথবা আনলেস ইফ মানে কি যদি আনলেস মানে কি যদি না এখন আমরা অর্থটা পড়ি উই আর সিনসিয়ার টু আওয়ার স্টাডি আমরা যদি দেখো যদি আমরা ইফ দেই অর্থটা তাহলে কী হয় ইফ উই আর সিনসিয়ার টু আওয়ার স্টাডি যদি আমরা আমাদের কাজে সিনসিয়ার হই উই উইল সাফার ইন দ্য লং রান আমরা ভবিষ্যতে অনেক সাফার করব অর্থটা কি মিলছে মিলে নাই যদি আনলেস দিই তাহলে কী হয় আনলেস মানে কি যদি না তাহলে কেমন হয় যদি না আমরা সিনসিয়ারলি কাজ করি তাহলে আমরা ভবিষ্যতে সাফার করব এই জায়গায় কী হইতেছে আনলেস এর থেকে সহজ মনে হয় আর নাই আমি যে দুইটা পড়াইছি এই দুইটা থেকে সহজ মনে হয় আর নাই এগুলো একটু খেয়াল করতে হবে তাইলেই পারবো হ্যাঁ আচ্ছা আমরা পরে একটা দেখি আচ্ছা দেখো তোমাকে দুইটা জিনিস আমি শিখাই দিই হ্যাঁ ইফ আর আনলেস নিয়ে যাতে কোনো প্যাস না বাজে ইফ অথবা আনলেস এগুলা কে বলে ইফ যুক্ত অথবা আনলেস যুক্ত কোনো সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স বুঝছো কন্ডিশনাল সেন্টেন্স হ্যাঁ বুঝতে পারছো এগুলো হচ্ছে রাইট ফর্ম ভার্ব পড়বা কিন্তু এটা আমি বলে দিচ্ছি তিন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল আমাদের রেস্টকে জানতে হবে না দেখবা যদি এরকম থাকে প্রেজেন্ট টেন্স কমা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স কমা ফিউচার টেন্স পাস্ট টেন্স কমা ফিউচার যদি এই তিন ধরনের গঠন থাকে তাহলে বুঝবো এই জায়গায় হয় ইফ হবে নতুবা আনলেস ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এটা গেল একটা জিনিস আরেকটা জিনিস খেয়াল করো আমরা সময় সুযোগ কি বলছিলাম সময় সুযোগ বলতে কি সময় হয় অথবা হয় তাই না নিয়ম পড়ছিলাম আরেকটা জিনিস মনে রাখবা যদি একটা সেন্টেন্স থাকে গ্যাপ থাকে আরেকটা সেন্টেন্স থাকে এবং এই সেন্টেন্স যদি সাবজেক্ট না থাকে হ্যাঁ কী বললাম সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা এই জায়গায় এন দিয়ে দুইটা সেন্টেন্সে যুক্ত করব ঠিক আছে চলো এমন একটা প্র্যাকটিস করি দেখি পারি কি না আচ্ছা খেয়াল করো কী কইছে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফিউচার মানুষ তার জীবনের কি ইঞ্জিনিয়ার আচ্ছা যাই হোক এমন একটা ওয়ার্ড অর্থ বোঝাইছে ড্যাশ হি মেক্স প্রপার
ডিভিশন অফ টাইম ড্যাশ ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। এই জায়গায় ফুল স্টপ। একটা জিনিস খেয়াল করো তো, কমাটা কই আছে? এই জায়গায় আছে। এবং কি কইছে? ড্যাশ হি মেক্স প্রপার ডিভিশন অফ টাইম ড্যাশ ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি কমা। একটা জিনিস খেয়াল করো তো, একটা সেন্টেন্স একটা সেন্টেন্স কমা দেওয়ার একটা সেন্টেন্স, তার মানে কি এই একটা ফুল স্টপের ভিতরে 3টা সেন্টেন্স আছে, তাই না? খেয়াল করো তো দেখি কি বলছিলাম, যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট না থাকে তাহলে কী দিয়ে যুক্ত হবে? এন দিয়া। দেখো ডাজের কিন্তু কোনো সাবজেক্ট নাই, তাহলে কী দিয়ে যুক্ত হয়েছে? এন দিয়া। তাহলে কী হলো? তাহলে ড্যাশ হি মেক্স প্রপার ডিভিশন অফ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। দেখো তো এটা কোন ধরনের নিয়মের লোকে মিলতেছে? এই যে প্রেজেন্ট টেন্স কমা, একটু আগে বলছি কী হবে তাহলে এনে? ইফ অথবা আনলেস। এই জায়গায় কী হবে? ইফ। কেন? যদি সে তার সময়ের সঠিক বিভাজন করতে পারে তাহলে সে তার জীবনে উন্নতি করতে পারবে। এদের কী হবে? ইফ। আনলেস কিন্তু হবে না। আচ্ছা পরেরটা দেখি, দেখো ড্যাশ হি ডাজ আদারওয়াইজ হি ইজ শিওর টু রিপেন্ট ইন দ্য লং রান। আচ্ছা দেখো এই জায়গায় ফুল স্টপ। কী কইছে? ড্যাশ হি ডাজ আদারওয়াইজ হি ইজ শিওর টু রিপেন্ট ইন লং রান। যদি সে এটা করে অন্যথায় সে কী হবে? ভবিষ্যতে অনেক কষ্টের সম্মুখীন হবে। কী কইছে? আদারওয়াইজ মানে কি? অন্যথায়। যদি সে এটা করে, হ্যাঁ, অন্যথায় কি সে ভবিষ্যতে কষ্টের সম্মুখীন হবে। দেখো তো হি ডাস প্রেজেন্ট টেন্স, হি ইজ প্রেজেন্ট টেন্স, এটা কমা, তাহলে কী হবে জায়গায়? ইফ অথবা আনলেস। আনলেস লাগলে কি বুঝলে জায়গায় একটা নট থাকবে, যে নট আছে নাই, তার মানে কী হবে জায়গায়? ইফ। আচ্ছা বড় দেখো ড্যাশ ইট ইজ টু লেট। এই জায়গায় একটা, এই জায়গায় ইয়া ছিল না, হ্যাঁ কিছু ছিল না। আচ্ছা দেখো আমরা একটা কথা বলছিলাম, সময়সূচক শব্দ। সময়সূচক কি? হয় অথবা হোয়াইল। হ্যাঁ দেখো কী হয়েছে? ইফ হি ডাস, সে করে, আদারওয়াইজ হি শিওর টু রিপেন্ট ইন দ্য লং রান ড্যাশ ইট ইজ টু লেট। হোয়েন মানে কেন হোয়েন দিছি? যখন খুব দেরি হয়ে যাবে তখন সে তার ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হবে। আচ্ছা টু কিল টাইম ইজ সো কালপেবল ড্যাশ টু কমিট সুইসাইড। তোমার একটা এই জায়গায় একটা অর্থ, এক কথা কই, এস একটা অর্থ আছে হিসেবে। কি হিসেবে? হিসেবে, হ্যাঁ। আচ্ছা দেখো টু কিল টাইম মানে সময়কে হত্যা করা, ইজ সো কালপেবল এটা খুবই খারাপ, ড্যাশ টু কমিট সুইসাইড এটা কিসের সাথে তুলনা করা হয়? সুইসাইডের সাথে তুলনা করা। হ্যাঁ এ জায়গায় হবে এস। অর্থটা কী হচ্ছে? সময়কে হত্যা করা এটা কি সুইসাইডের সাথে হিসেবে তুলনা করা হয়। বুঝতে পারছো? আমি বলি তোমার এটা এখন অনেক কঠিন লাগতেছে না? কঠিন লাগবেই। তুমি জাস্ট প্রত্যেকটা করার সময় আগে একবার করে নিয়মগুলো পড়বা, তারপর নিজের মতো করে করবা। হ্যাঁ যখন যদি দেখো যে পারতেছো না, তবু ভুল হবেই, প্রথম দিকে ভুল হবে, তবুও করবা। হ্যাঁ এভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমার প্রথম দিকে এখন কিছুই মাথায় ঢুকতেছে না, আমি জানি যে কষ্ট লাগতেছে বা কয়েকটা বুঝতেছো না, কিন্তু কিছুদিন পরে এমনি বুঝবা। যাই হোক, আচ্ছা সবচেয়ে সহজ কানেক্টর এটা। হ্যাঁ আমি আমি আশা করি তুমি এটা পারবা, নিজেই করতে পারবা। তুমি আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ তুমি শুধু বলবা যে আসলে কোনটার কী উত্তর। দেখো ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছ কি আমাদের বন্ধু, ড্যাশ মেনি পিপল আর কাটিং ডাউন ট্রিজ র্যান্ডমলি, অনেক মানুষ অনবরত গাছ কাটতেছে। দেখো তো গাছ আমাদের বন্ধু কিন্তু অনেক মানুষ অনবরত গাছ কাটতেছে, অর্থ কি বিপরীত না? যে তোমার বন্ধু কিন্তু তুমি ক্ষতি করতেছো, যখন অর্থ বিপরীত তখন কি মাঝে ড্যাশ থাকলে বাট অর আদারওয়াইজ হোয়ারএস। এই জায়গায় কী হবে? দেখো তো গাছ আমাদের বন্ধু কিন্তু আমরা অনবরত গাছ কাটতেছি, এই জায়গায় কী হবে? বাট। আচ্ছা দিলাম, দেখো ড্যাশ
দেয়ার ইজ নো ট্রি দেয়ার উইল বি নো লাইফ। যদি কোনো গাছ না থাকে কোনো জীবন থাকবে না। একটু খেয়াল করো তো, দেয়ার ইজ প্রেজেন্ট টেন্স, দেয়ার উইল ফিউচার টেন্স, মাঝে একটা কমা, তাহলে এই জায়গায় কী হবে? ইফ অথবা আনলেস। তো এই জায়গায় তুমি কোনটা দিবা? বলো তো দেখি কোনটা দিবা। অর্থটা পড়ি, হ্যাঁ। দেয়ার ইজ নো ট্রি, কোনো ট্রি না থাকলে কোনো জীবন থাকবে না। ইফ তো আমরা একবার করি, ইফ মানে কি যদি, যদি কোনো গাছ না থাকে তাহলে কোনো জীবন থাকবে না। যদি আনলেস দিয়ে করি, যদি না কোনো গাছ না থাকে, অর্থটাকে মিললো, যদি না কোনো গাছ না থাকে, মিলে নাই, তার মানে কি আনলেস হবে না। ইফ, আচ্ছা দেখো, ড্যাশ উই প্ল্যান্ট মোর অ্যান্ড